হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা কোথায় যাচ্ছি। তো তোমরা পুরো ভিডিও দেখো, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। তো আমরা এখন সবাই মিলে গাড়িতে পৌঁছে আছি, আর আমার ফুল ফ্যামিলি আমরা এখন যাচ্ছি গঙ্গা স্নান করতে। যেহেতু আমার 21 দিন পার হয়েছে আতুর, তো সেই কারণে আমরা এখন যাচ্ছি স্নান করতে। তো এখানে তো দেখতেই পাচ্ছ আমার মেয়ে আমার মায়ের কোলে রয়েছে, আর আমি পেছনে রয়েছি। আর আমার হাজব্যান্ড ক্যামেরাটা করছিল, ও ঠিকঠাক ধরতে পারছিল না। তো আমি ওকে বলছিলাম তুমি ঠিক করে ধরো, হচ্ছে না ধরা, ওখানে রেখে তারপর ভিডিওটা করো। এরপর দেখতে পাচ্ছ আমরা অর্ধেক রাস্তায় চলে এসেছি, আর ভীষণ ধুলো ছিল সেই রাস্তায়। এটা প্রায় নলহাটির দিকে এই রাস্তাটা। তো সেখানে ভীষণ ধুলো ছিল। আর এরপর দেখতে পাচ্ছ এরা বমি টমি করে, এদের মুখ চোখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো এখানে ওরা বমি টমি করছিল। আর এখানে দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছিল সেই সময়, আর আমরা এখানে আটকে পড়েছিলাম, তো সেই কারণে দাঁড়িয়েছিলাম। আর গ্রাম অসাধারণ লাগে। সো দেখতেই পাচ্ছ আমি অনেক দিন পর এরকম একটা জায়গায় এসেছি, আমার খুব ভালো লাগছিল, ওই জন্য আমি ক্যামেরার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে এই যে ট্রেনের জন্য আমরা ওয়েট করছিলাম, যেহেতু ট্রেনটা পাস হচ্ছিল। আর এখানে সব গাড়ি টোটো সব কিছু দাঁড়িয়েছিল। যাই হোক, তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম, আর এখানে সবাই দাঁড়িয়েছিল, ও আমিও দাঁড়িয়েছিলাম। এই যে এখানে বমি করছে আমার কাকার মেয়েটা, আর এখানে কাকিমা দাঁড়িয়ে রয়েছে। ও তো পুরো মানে গাড়িতে চেপেই ও বমি শুরু হয়ে গেছে। আর এই যে আমার মা, ভাইয়ের বউ, আমার কাকার মেয়ে মানে বোন, সবাই বমি করেছে, শুধু আমরা কিছুজন বাদ দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা আবার রাস্তায় রয়েছি। তো এখানে দেখো, এখানে এই যে ওরা পেছনে বসেছিল, আর আমরা সামনে বসেছিলাম। সামনে বলতে আমি মিডিলে বসেছিলাম। তো এরপর চলো আমরা এই যে চলে এসেছি এখানে রঘুনাথগঞ্জে। তো এখানে দেখতে পাচ্ছ এরপর সবাই আস্তে আস্তে নামবে। এখানে আমার মেয়ে রয়েছে, তো মারা নামবে, তারপর আমি নামবো। তো এখানে দেখতে পাচ্ছ ওরা আগে আগে নেমে যাচ্ছে। তো আমার কোলে যেহেতু আমার মেয়েটা ছিল, তো সেই কারণে আমি লাস্টে নেমেছি। তো দেখো এরপর আমি নেমে গেছি। এরপর ব্যাগ ট্যাগ যা ছিল আনতে ভুলে গেছিলো গাড়িতে, তাই ভাই ওই গাড়িতে আনতে গেছে গাড়ি থেকে। তো ওই যে আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়েছিল, আর ভাইকে বললাম যে তুই নিয়ে আয়। তো চলো আমরা এগোই এবার। তো এখানে দেখতে পাচ্ছি একটা ঘাট দেখতে পেয়েছিলাম আমরা সেদিন, কিন্তু ঘাটটায় ভীষণ ভিড় ছিল। তো আমরা বললাম যে ঠিক আছে, এই ঘাটটা খুব একটা ভালো না, তো অন্যদিকে দেখা যাক। তো সেই মুহূর্তে আমরা এগোচ্ছিলাম। এই যে মন্দির, এখানে অনেক কিছু দোকান বসেছে। তো আমি প্রথমবার এখানে এসেছি রঘুনাথগঞ্জে। তো এখানে দেখতে পাচ্ছ গঙ্গাটা, আর এখানে সেদিন ভীষণ কাদা জল ছিল, কেন জানি না, এরকমই থাকে না কি জানি না। তো এখানে এই যে বট গাছ রয়েছে, তো আমরা এখানে স্নান করেছিলাম সেদিন। তো ওখানে আমার হাজব্যান্ড আমার বাবা স্নান করছে সেই মুহূর্তে, তো আমরা বসেছিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ প্রচুর গাছ ছিল, দুই সাইডে প্রচুর গাছ। আর এখানে এই যে কাকিমা বসেছিলাম, আর এই যে আমার মেয়েটা এখানে খুব কাঁদছে। চলো পুরো ভিডিওটা দেখো। খুঁজে পাবি না। এরপর আমরা স্নান করব। তো দেখতে পাচ্ছ আমাদের হাতে এই যে ঠাকুরের ফুল, বেলপাতা, ধূপকাঠি, এগুলো সব আমাদের হাতে ছিল, যেহেতু আমরা স্নান করার পর আমরা এটা জলে ভাসিয়ে দেবো। তো সেখানে আর আমার মেয়ের তো স্নান হয়ে গেছে, তো স্নান করে নিয়েছে। আর এই যে আমাদের স্নান সেই মুহূর্তে তারপর হয়ে গেছিলো। তো আমরা পুরো ভিডিওটা তো আমাদের করতে পারিনি, যেহেতু ফোনটা আমাদের কাছে ছিল না সেই মুহূর্তে। তার মানে ফোনটা ছিল সেই মুহূর্তে আমার হাজব্যান্ডের হাতে, তো সেই মুহূর্তটা তোলা হয়নি। এরপর দেখতে পাচ্ছ আমাদের স্নান করার পর আমাদেরকে তিলক লাগিয়ে দিচ্ছিলো। আর আমার মুখ চোখের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, ভীষণ শুকনো শুকনো লাগছিল। আসলে
আমার শরীরটা তো জাস্ট কয়েক দিনের মধ্যে আমি মানে 21 পার করে তো আমি স্নান করতে এসেছিলাম, তো সেই কারণে আমার মুখ চোখের এই অবস্থা। তো সিজারের পর তোমরা তো জানোই। তো এরপর দেখো আমরা একটা মানে হোটেলে চলে এসেছিলাম খাবার খেতে। তো এখানে দুপুরবেলায় যেহেতু দুপুর হয়ে গেছিলো, তো সবাই ভাত খেতে বসেছিলো। এখানে ভাতে আমাদের কী কী ছিল মেনুতে দেখে নাও। ডাল, একটা কুমড়োর তরকারি, একটু পটল আলু ভাজা, এদিকে শাক, আর এখানে মাছের কারি, আর এদিকে লেবু আর নুন। তো তোমরা দেখে নিলে। তো এখানে পেছন দিকে একটা বসার জায়গা ছিল, তো আমরা সেখানে হোটেলের পেছনে বসেছিলাম। আর এই যে ওখানটা তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করছি। এদিকে জঙ্গল টাইপের হয়েছিল, কিন্তু খুব সুন্দর লাগছিল। এই যে আমার হাজব্যান্ড, আর এখানে আম গাছ রয়েছে চারি সাইডে। এখানে আমরা আড্ডা মারছিলাম। তারপর দেখো তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করছি। এখানে এই যে সবাই চেয়ার নিয়ে হয়তো এখানে মানে এখানেও হয়তো ভিড় হলে এখানে হয়তো সবাই বসে। এরপর আমরা বাড়ি যাচ্ছি। তো কেমন লাগলো আমাদের ভিডিও? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা।